জয় 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 গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া সুন্দর কানাইয়া লাল শ্যাম সুন্দর কানাইয়া লাল শ্যাম সুন্দর কানাইয়া লাল শ্যাম সুন্দর কানাইয়া লাল গিরিবর ধারি জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল শ্রীধর মাধব গোপাল অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ যমুনা শিব জয় আর যমুনা পুলিনে বংশী বাজায় যমুনা পুলিনে বংশী বাজায় যমুনা পুলিনে বংশী বাজায় গিরিবর ধারি নন্দ দুলাল জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল শিরে শিখি পাথা গলে বনমালা চরণে শিরে শিখি পাথা গলে বনমালা চরণে যমুনা বংশী বাজায় আর যমুনা পুলিনে বংশী বাজায় আর যমুনা পুলিনে বংশী বাজায় আর যমুনা
পুলিনি বংশী বাজায় গিরিবরধারী নন্দতলা আর জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল 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 জয় মহাপ্রভু জয় 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 তাই জয় তাই জয় তাই জয় তাই জয় তাই জয় রাধেশ্যাম একটু পারাও জয় রাধেশ্যাম জয় তাই জয় রাধেশ্যাম আর একটু পারাতে হবে জয় তাই জয় রাধেশ্যাম জয় গৌর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় তাই সদ্য রানীনগর গ্রাম বাসিন্দা গোপাল চন্দ্র মণ্ডল তার আত্মার শান্তি কামনার জন্য তার পুত্র আত্মীয় স্বজন পরিবার সকলে মিলে আমাদের মধুময় শ্রীরাম বৃন্দাবনের রাধা কৃষ্ণের গোনানো লীলা কীর্তনের আয়োজন করিয়াছেন গৌর প্রিয় ভক্তমণ্ডলী সকলেই এসে কীর্তন গানটি শ্রবণ করুন, শ্রবণ করে তার আত্মার শান্তি কামনা করুন। জয় জয় নিতাই, জয় জয় নিতাই গৌর নিতাই গৌর হরি 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 জয় নিতাই। সুরটা কেটে যাচ্ছে, রেস্টটা রাখো। জয় নিতাই, জয় গৌর। না হয়নি। জয় নিতাই, জয় গৌর হরিবল। জয় নিতাই, জয় গৌর হরিবল। এবার ঠিক আছে। জয় নিতাই আয় 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 জয় নিতাই জয় গৌর জয় মহাপ্রভু জয় নিতাই জয় নিতাই রে তা না 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 রে তা না 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 রে না আয় 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 রে না না
রে না না রে না না রে না না রে রে না রে রে না 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 রে না 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 রে না না রি 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 রে না রি না না রি না না রি না 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 রি না না রি না না রি রে না না রি রে না ya ya পুরবি গৌর চন্দ্রায় রাধিকায় তদা লয়ে রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নম নম কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নম নম আজান লম্বিত ভুজ কনকা বনাথ সংক্ষিপ্ত নৈকথিতর কমলায় তাগছ বিশ্বম্ভর নিজ বদ যোগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করো করুণা অবতার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন হে হে গৌরাঙ্গিনী রাধে রাধে বৃন্দাবন ও বিলাসিনী কল্পতরু পুষ্প কৃপা
সিন্ধু ভাই বচন প্রতিদানা পাবনে ভয়ে সর্ব বৈষ্ণবে ভয়ে নম নম সকল বৈষ্ণবে ভয় নম নম। জানি তাই গৌর হরি বল। আমাদের আজকে আস্বাদনের বিষয় হচ্ছে মথুরা লীলা অর্থাৎ মাথুর লীলা। গৌর প্রিয় ভক্তমণ্ডলী কৃষ্ণ ভক্ত মায়েরা আপনারা আস্বাদন করুন। জানি তাই নদিয়া ছাড়িয়া ও হে ও ছাড়িয়া আমার গৌরাঙ্গ নদিয়া নদিয়া গৌরাজ আমার এই সোনা সচিনন্দন গোপুর খোঁজে আমারে এই সোনার নদে
আজ এই নদী
আহারে এ আহা মোরে মোরে আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি আহারে আহা মরি হাতি ডুবালো ডুবালো ভাগা ডুবালো কত ভকত সব কেন লাল শোকের সায় আরে ডোবালো ভকত ভকত সব শোকের সায় রে ডোবালো ভকত সবে হাগৌর প্রাণ গভীর রে ডোবালো ভকত সবে হাগৌর প্রাণ গৌর বলে ডোবালো ভকত দান গৌরী তুমি হলে কোথায় গেলে ডোবালো ভকত গৌর তুমি কোথায় গেলে ডোবালো ভকত গৌর তুমি কোথায় গেলে ডোবালো ভকত প্রাণ গৌর তুমি কোথায় গেলে ডোবালো ভকত ডোবালো ভকত সব অজয় শোকের সাগরে সায়রে গল প্রাণ আর শোকের সায়র গো সুখের তারা ডুবে আছে গো তারা ডুবে আছে গো আছে গো তারা ডুবে আছে গো তারা ডুবে আছে গো বিরহ প্রেম সাগরে আজ তারা ডুবে আছে গো বিরহ বিরহ প্রেম সাগরে তারা ডুবে আছে গো প্রেম সাগরে আরে গৌর কোথায় গেলে বলে
কোথায় কোথায় গেলে বলে আমার গৌর বিরহ প্রেম সাগর বিরহ প্রেম সাগরে গৌর তাই গৌর হরি বল। প্রেম সাগরে শ্রীরামে নবদ্বীপের মাঝে যারা আমার প্রাণ গৌরের অন্তরঙ্গ ভক্ত, তারা এই সোনার নদিয়া আজ আধার দর্শন করে তারা মনে মনে চিন্তা করছে, আমরা তো যে প্রাণের গৌর, আমাদের হৃদয়ের গৌর, আমাদের প্রাণের গৌর, তাই এই গৌর শূন্য শ্রীরামে নবদ্বীপে নদিয়ায় আমরা কেমনই করে বাঁচব। তাই হা গৌর প্রাণ গৌর বলে সকলে গৌরের প্রেমে সাগরে আজ প্রেমে সাগরে হরিবল হরিবল আজ ডুবে গেল বলে প্রাণের গৌর। শ্রীরামে নবদ্বীপ ছেড়ে তুমি কোথায় গেলে? আজ তারা প্রেম সাগরে তারা ডুবে গেল। প্রেম সাগরে ডুবে গেল হাগুর কোথায়। গৌরীয় ভক্তগণ সকলে আশাই করলে এবং গৌর চরণে গৌরচন্দ্রিঘাত গৌর চরণ স্মরণ করে মনন করে শোভন করুন। জয় তাই গৌর হরি বলি তাই তারা প্রেম সাগরে তারা ডুবে গেল। যেন আজ তাদের হৃদয়ে আমার সেই ভক্তগণের হৃদয়ে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদে বটে, কিন্তু তাদের হৃদয়ে যেন আজ ধৈর্য মানে না, আজ তারা প্রাণ গৌর প্রেম সাগরে আজ তারা ডুবে গেল। এই নদিয়া শূন্য দেখে তাদের হৃদয়ে হৃদয়ে ধৈর্য মানে না। তারা দুটি নয়ন জলে হরিবল হরিবল দুটি নয়ন জলে বুক ভাসায়ে কাঁদে, কেঁদে কেঁদে বলে আর কি তোমার হরিবল হরিবল আর কি তোমার দেখা পাবো না। নয়ন
দেখা পাবো না, দুটি নয়ন জলে বুক ভাষায় কেঁদে বলে আরে কি তোমায় দেখা পাবো না, কেননা তুমি যে হলে মোদের প্রাণের গৌর, এই হৃদয় মাঝে যদি আমরা গৌর শূন্য নদীয়াতে এই প্রাণের গৌর ছাড়া হয়ে এই হৃদয়টি কেমন করে বেঁচে থাকতে পারে। তাই হে গৌর, তুমি চলে গেলে সোনার নদিয়া পরিত্যাগ করে, বলো বলো আর কি আমরা আর কি তোমার দেখা পাবো না। ওহে আমার প্রাণের গৌর, হরি আর কি তোমার হরি বল হরি বল, আমি দেখা পাবো না। আমাদের হৃদয় ছেড়ে তুমি কোথায় গেলে, ওহে প্রদীপ পাবন গৌর সুন্দর, বলো বলো আর কি তোমার আমি দেখা পাবো না। ওহে আমাদের প্রাণের গৌর, হৃদয় শূন্য করে চলে গেলে বটে, কিন্তু আর কি তোমার দেখা পাবো না। ওহে আমার প্রাণের গৌর, আর কি আমার হৃদয় শূন্য করে কোথায় আর কি তোমার দেখা পাবো না। ওহে দয়াল দয়াল কৃপাময় কৃপাময় গৌর হরি, এই নদিয়ায় আর কি তোমার হরি বল দেখা পাবো না। হে কৃপাময় জয় গৌর হরি, বলো আর কি তোমার দেখা পাবো না। ওহে কৃপাময় গৌর হরি, বলো আর কি তোমার দেখা পাবো না। কৃপাময় গৌর হরি, হৃদয় আর কি তোমার দেখা পাবো না। কৃপাময় গৌর হরি, আর কি তোমার দেখা পাবো না। কৃপাময় গৌর হরি, আর কি তোমার দেখা পাবো না। কৃপাময় গৌর হরি, আর কি তোমার দেখা পাবো না। কৃপাময় গৌর হরি। চলাতে নেশা প্রেম রূপ বিরহ সাগরে আজ ডুবে আছে। হরি বল তাই গৌর গৌর রূপ প্রেম সাগরে মা, হরি বল হরি বল, বিরহ প্রেম সাগর। কেননা যে দেশে গৌর নেই মা, যে হৃদয়ে গৌর নেই, এই গৌর শূন্য হৃদয় কখনো
থাকতে পারে, বাঁচতে তাই যাদের হৃদয়ের গৌর, প্রাণের গৌর, সেই ভক্তগণ আজ দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন। কেননা সোনার নবদ্বীপে নদিয়ায় সচি মায়ের মন্দিরে গিয়ে দর্শন করছেন যে সংশ্রী মায়ের মন্দির শুধু শুধু রয়েছে, সেই মন্দিরে কিন্তু প্রাণের গৌর নাই। তাই গৌর নদিয়া পরিত্যাগ করে চলে গেছে। তাই মহাজন বললেন কেমন চলে গেছে? যেমন আকাশের চন্দ্র। হরিবল হরিবল। আকাশের শোভা চন্দ্র, চন্দ্রের শোভা হচ্ছে তারা। যদি মা শ্রীরামে নবদ্বীপের মাঝে যদি চন্দ্র না থাকে, রাম নবদ্বীপের মাঝে যদি চন্দ্র না থাকে, চন্দ্রে যে জগৎকে আলোকিত করে, কিন্তু চন্দ্র যদি জগতে না থাকে, মা গগনে না থাকে, তাহলে পরে জগৎ অন্ধকার হয়। তা আজকেও তদ্রূপ দশা। তাহলে চন্দ্র যেখানে নেই, পাশে রয়েছে তারা। তারা মানে কারা? গৌরপ্রিয় ভক্তগণ। তারা সকলেই আছে, গৌরপ্রিয় ভক্তগণ সকলেই আছে। কিন্তু গৌর সুন্দর থাকাতে যে জগৎ আলোকিত হয়েছিল, যে শোভা ছিল, সেই শোভা কিন্তু আজকে নেই। তাই চাঁদ যখন নেই, তাই সেই চাঁদের বিরহে পাশে থেকে সেই তারাগণ, আজ তারা ডুবে গেল গো, তারা ডুবে গেল গো, তারা ডুবে গেল গো, তারা ডুবে গেল গো, তাদের গৌর বলিতে নয়ন ছুটে আজ সেই তারা ডুবে গেল গো, গৌর বলিতে নয়ন ছুটে তারা ডুবে গেল গো, তাদের গৌর বলিতে নয়ন ছুটে আজ তারা ডুবে গেল গো, গৌর বলিতে নয়ন ছুটে দেখা দাও হে গৌর বলিতে নয়ন ছুটে নয়ন ছুটে তারা ডুবে গেল গো। তাই গৌর প্রিয় ভক্তগণ আজ সকলেই গৌর বিরহে, সকলেই সমস্ত নদিয়াবাসী ভক্তগণ সকলে আজ কাঁদছেন। এটা আমাদের এখন সেই শ্রীধাম নবদ্বীপ মা করি বললি। তাই গৌর গৌর শূন্য গৌরকে, প্রাণ গৌরকে হারাইয়ে গৌর প্রিয় ভক্তগণ সকলেই শোকের সাগরে কাঁদছেন। আর কে কে কাঁদছেন? কাঁদিছে না দৈতাচার্য আমার গোরা, আমার গোরা, আমার গোরা, কাঁদিছে না কাঁদিছে না দৈতাচার্য, আর কাঁদিছে না দৈতাচার্য, আমার শিব
শিবাজ গদা 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 আমার গোদা কাঁদিছেন শ্রীয়দ্বৈত আর কাঁদিছেন দ্বৈতাচার্য শিবাস আজ আমার ঠান্ডা ভাই আজ আমার অদ্বৈত অদ্বৈত কাঁদে গো আজ আমার দ্বৈত ঠান্ডা কাঁদে গো আজ আমার সেই শান্তিপুর সীতানাথ প্রভু আজ আমার অদ্বৈত অদ্বৈত কাঁদে গো আজ আমার অদ্বৈত কাঁদে গো প্রাণের গো প্রাণের গোবরি তুমি প্রাণের গোবরি তুমি আজ কোথায় গেলে বলে সুরধ্বনির তীরে আজ আমার অদ্বৈত অদ্বৈত কাঁদে গো তুমি হাই গেলে সুরধ্বনির তীরে তোমায় কত কেঁদে আমি কেঁদে সেথে তোমায় কত কেঁদে সেথে আমি এনেছি বলে গৌর তুমি কোথায় বা গেলে কত কেঁদে কেঁদে সেথে এনেছি বলে গঙ্গা গঙ্গা জল তো গঙ্গা জল তুলসীর যোগে গৌর হে কত কেঁদে সেথে ছেড়ে এনেছি বলে গঙ্গা জল তুলসীর যোগে তুলসীর জল
করেছি শ্রী হরিকে ভজনা করে আমি এই ইসলামে নবদ্বীপে এই সুরধ্বনি গঙ্গায় বসে বসে কত কেঁদে তোমার নাম করেছি আবার সাধনাও করেছি তাই কেঁদে সেধে সেধে আমি এনেছি গো প্রাণ আজ তুমি কোথায় গেলে ভোজনা হরিবল হরিবল একবার এসো বলে কত কেঁদে সেধে এনেছি গো আর কি তোমার দেখা পাবো না আমি কত কেঁদে সেধে এনেছি গো বলি আর কি তোমার দেখা পাবো না কত কেঁদে সেধে এনেছি গো তোমার দেখা পাবো না কত সেধে এনেছি গো বলি আর কি তোমার তোমায় দেখা পাবো না আমি গঙ্গা জল তুলসী অঞ্জলি লক্ষণ কৃষ্ণ পাদ পদ্ম ভেবে তোমায় করেছি সমর্পণ কত কেঁদে আমি এনেছি গো তাই বলি আর কি তোমার আমি দেখা পাবো না তুমি একবার এসো হরিবল হরিবল এসো বলে তাই আর কি তোমার দেখা পাবো না তোমার বিরহে আমার এ প্রাণ বাঁচে না বলি আর কি আমি তোমায় দেখা পাবো না তোমার বিরহে আর করবাছি না আর কি তোমার দেখা পাবো না আর কি তোমার দেখা পাবো না ওহে প্রাণের প্রাণের ওহে মোদের প্রাণের গহু আর কি তোমার দেখা পাবো না প্রাণের গহু আর কি তোমার দেখা পাবো না ওহে মোদের প্রাণের গহু আর কি তোমার দেখা পাবো না ওহে মোদের প্রাণের গহু আর কি তোমার দেখা পাবো না প্রাণের ভোজনা একবার এসো বলে তাই কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর গদাধর অদ্বৈত প্রভু কাঁদছেন আর কাঁদছেন কে শ্রীবাস পণ্ডিত যে শ্রীবাস সাংঘিনায় শ্রীমান মহাপ্রভু দিবানিশি সদা সর্বদাই গৌরপ্রিয় ভক্তগণ নিয়ে হরি সংকীর্তন গাইতেন সেই শ্রীবাস পণ্ডিত আজকে প্রাণ গৌর
বিরহে সুভাষ পণ্ডিত দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন। কেঁদে কেঁদে বলছে, ওহে প্রাণের গৌর, তুমি আমার এই শিবা সঙ্গিনা, আমার এই যে শিবা সঙ্গিনা, শ্রী শব্দে সুন্দর, শ্রী শব্দে সুন্দর, সুন্দর আঙ্গিনা, তাহলে সুন্দর ভাষা। আমাদের এই যে হৃদয়, শ্রী শব্দের সুন্দর ভাষা, তাই এই সেবা সঙ্গম, তুমি এই সেবা সঙ্গমে গৌর প্রিয় ভক্তগণকে নিয়ে সদা সর্বদা এই যে হরিনামে সংকীর্তন করতে, আজ তুমি সোনার নবদ্বীপ পরিত্যাগ করে কোথায় চলে গেলে? আমরা তো কিছুই দর্শন পেলাম না, জানতে পারলাম না। তাই হে প্রাণের গৌর, তুমি চলে গেলে তাতে ভালোই হয়েছে, কিন্তু তোমার বিরহে আজ এই আমাদের এই শিবা সাঙ্গিনা, এই যে শিবা সাঙ্গিনা অন্ধকার হয়ে আছে। তাই ওহে গৌর বলো বলো, এই শিবা সাঙ্গিনার মাঝে বলি কে বা গাইবে, কে বা গাইবে, কে বা গাইবে, বলো কে বা গাইবে, বলো কে বা গাইবে, বলো কে বা গাইবে, এই সুধা মাখা এই হরিনাম 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 কে বা গাইবে, আবার কে বা নাচিবে, কে বা নাচিবে, কে বা নাচিবে, আজ কে বা নাচিবে, শিবা সঙ্গ আলো করে বলো কে বা নাচিবে, শিবা সঙ্গ আলো করে বলো কে বা নাচিবে, আলো করে বলো কে বা নাচিবে, শিবা সঙ্গ আলো করে হরি বল হরি বল হরি বল বলে, শিবা সঙ্গ আলো করে হরি বল হরি বল হরি বল বলে, শিবা সঙ্গ আলো করে হরি বল হরি বল বলে, শিবা সঙ্গ আলো করে হরি বল হরি বল হরি বল বলে, শিবা সঙ্গ আলো করে হরি বল হরি বল হরি বল, শিবা সঙ্গ আলো করে কে বা নাচিবে। তাই কাঁদিছেন শ্রী অদ্বৈতাচার্য শিবাস আর গদাধর প্রভু কাঁদছেন, কেননা গৌর সুন্দরের মামে শোভা করতেন যে গদাধর পণ্ডিত, সেও কাঁদছেন। মা হরি বল হরি বল। আর কে কাঁদছেন? কাঁদিছেন অদ্বৈতাচার্য শিবাস গদাধর, আবার কাঁদিছেন বাসুদেব, আরে কাঁদিছেন বাসুদেব, কাঁদিছেন বাসুদেব, আমার কাঁদিছেন বাসুদেব, মোরারি মোরারি গোপুতয়, আর কাঁদিছেন বাসুদেব, কাঁদিছেন বাসুদেব, মুরারি মুরারি বক্তে সকলি কাঁদে গো, সকলি কাঁদে
গো সকলি কাঁদে গো সকলি কাঁদে গো এই শ্রীধাম নবদ্বীপের মাঝে আজ যেন সকলি কাঁদে গো নব দ্বীপের মাঝে সকলি কাঁদে গো শ্রীধাম নবদ্বীপের মাঝে প্রাণ গৌরী কোথায় গেলে বলে নিতাই দ্বীপের মাঝে গৌর কোথায় গেলে বলে শ্রীরাম নবদ্বীপের মাঝে গৌর কোথায় গেলে বলে শ্রীরাম নবদ্বীপের মাঝে গৌর কোথায় গেলে বলে শ্রীরাম নবদ্বীপের মাঝে আজ সকলি কাঁদে কাঁদে গো আর তারা কাঁদছে না, কাঁদছেন বাসুদেব নর হরি বলি কাঁদে উচ্চ রায় গো বাসুদেব নার হরি কাঁদে উচ্চ রাই গো বাসুদেব নরহরি কাঁধে উচ্চরা আমারি শির খোঁজা নন্দন ফাঁদে আজ খোলা পেল আর শিরখুন সোনো কাঁদে ধুলা লুটা তায়ে কাঁদছে ধুলাই লুটাইয়ে কাঁদিছে তায়ে কাঁদছে লুটাইয়ে কাঁদিছে তার গৌর কোথায় গেলে বলে ধুলাই লুটাইয়ে গৌর কোথায় গেলে বলে ধুলাই লুটাইয়ে কাঁদিছে আরে গৌর কোথায় গেলে বলে ভোলা লুটায়ে কাঁদিছে গৌর কোথায় গেলে বলে ধুলাই লুটাইয়ে কাঁদিছে গান গৌর কোথায় যদি লুটায়ে কাঁদছে কোথায় গেলে বলে হা গৌর চাই গৌর বলে কোথায় গেলে বলে কোথায় গেলে বলে কোথায় গেলে বলে কোথায় গেলে বলে লুটায়ে কাঁদিছে আর কে কাঁদছে মা আর কাঁদছে হরিদাস ঠাকুর যে হরিদাস ঠাকুর বৃন্দাবনে হরিদাস ঠাকুর নবদ্বীপে হরিদাস ঠাকুর আর বৃন্দাবনে হলো ব্রহ্মা ব্রহ্মা একদিন নারায়ণ বড় না ব্রজেন্দ্র নন্দন শ্রীহরি বড় এইটা জানবার জন্য নন্দী নন্দন শ্রীকৃষ্ণের যে নবলক্ষ ধেনুর পাল রাখাল হয়ে তিনি যে চারণ করতেন নন্দী নন্দন শ্রীকৃষ্ণ ইনি কি ভগবান না সত্য যুগে নারায়ণ ভগবান এই পরীক্ষা করবার তরে বৃন্দাবনে নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ তার সেই নবলক্ষ ধেনুর পাল এবং গোবৎস আদি হরণ করেছিলেন। হরি বল হরি বল হরি বল কৃষ্ণ গোচারণ করতে গিয়েছে, গিয়ে শ্রীরাম সুদাম পদমঙ্গল দাদা বলরাম সকলেই আছে। শ্রীরামের মা ভালো ভালো খাবার পাঠিয়ে দিয়েছে শ্রীরামকে অঞ্চলে বেঁধে, সুদামের মা দিয়েছে ভালো ভালো খাবার, সুবলের মা দিয়েছে, রোহিণী মা বলরাম খাবে বলে ভালো ভালো দ্রব্য দিয়েছে, যশোমতী মা ভালো ভালো দ্রব্য তৈরি করে গোপাল সেবা করবে বলে গোপালের অঞ্চলে বেঁধে দিয়েছেন। আনন্দ করে তারা বৃন্দাবনে
ধেনু চারণ করতে গিয়ে এক বনের মধ্যে বসে যমুনার কূলে বসে বসে তারা সেবায় বসেছে। সেবায় যখন বসেছে এদিকে ধেনু বৎসগণ আপনি চারণ করছে। আহা, হরি বল হরি বল হরি বল। ভগবানের অধিকার লক্ষ্য নেই। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, আজকে আমি ভগবানের যখন সেবায় মত্ত হয়েছে রাখাল বালকগণের সঙ্গে, আজকে আমি ভগবান কেমন ভগবান আমি পরীক্ষা করব। তাহলে কি করতে হবে না, ওই গোবৎসাদি যা আছে সমস্ত সখাদের শুদ্ধ সখাগণকে নিয়ে আমি আমার ওই গুহার পর্বতের মধ্যে আমি চুরি করে নিয়ে গিয়ে আমি গুহার মুখে পাথর দিয়ে বন্ধ করে দেব। তাহলে ভগবান যদি হয়, তিনি তো গোচারণ লীলা করবার জন্য বৃন্দাবনে এসেছেন, তাহলে তিনি জানতে পারবেন। তাই ভগবানকে পরীক্ষা করবার জন্য ব্রহ্মা সেই গোবৎস আদি হরণ করে নিয়ে গিয়ে গুহার মধ্যে পুরে রাখলেন। একদিন গেল, দুদিন গেল, 5 দিন গেল, 10 দিন গেল, ব্রহ্মা চুরি করে নিয়ে গিয়েছে বাবা। কিন্তু কৃষ্ণ বৈকালবেলায় আবার গোচারণ করে যতগুলো ধেনুবৎস ছিল, যতগুলো সখা ছিল, সমস্ত সখাদের আবার বাড়ি বাড়ি মায়ের কাছে পৌঁছে দিয়েছে। ধেনুবৎসগুলো বাছুরগুলো মায়ের কাছে পৌঁছে দিয়েছে। প্রতিদিন এইভাবে যেতে যেতে 1 বছর কাল পূর্ণ হয়ে গেল। হরি বল হরি বল। যখন 1 বছর কাল পূর্ণ হয়ে গেল, ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, তাই তো আমি যে ভগবানকে পরীক্ষা করবার পরে ভগবানের নন্দের নন্দন কৃষ্ণের গোচারণ ধেনুবৎসগুলো সখাদের আমি হরণ করলাম, কিন্তু ভগবান তো আমার কাছে একবার এলো না। কি ব্যাপার, 1 বছর কাল পূর্ণ হতে চলেছে। এইবার এই চতুর্মুখ ব্রহ্মা এসেছে ভগবানের কাছে, নিজেই এসেছে। কেননা ভক্ত ভগবানের লীলাটমা। হরি বল হরি বল। তাই ব্রহ্মা এসেছে, এসে শ্রীরামকে বলছে, শ্রীরাম নিজের অঙ্গে থেকেই গোবৎসাদি হরণ করলেন, প্রকাশ করলেন। আবার নিজের অঙ্গে থেকেই ভগবান শ্রীরাম সুদাম মধুমঙ্গল সকলকেই সৃষ্টি করলেন, করে আপন আপন মায়ের কাছে প্রতিদিন নিয়ে যায়, আবার সকালবেলায় গোষ্ঠলীলায় গমন করেন। এইভাবে 1 বছর কাল যখন পূর্ণ হয়ে গেল, আজও বৃন্দাবনের মাঠে এসেছেন। এবার ব্রহ্মা দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে এসে মনে মনে চিন্তা করছেন, সেই নারায়ণ বড় না ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বড়, সেই নারায়ণের হরিবোল 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 অনন্ত কোটি গুণ, তার মধ্যে 60 গুণে গুণিতা। আর ব্রজেন্দ্র নন্দন শ্রীহরি, এটাও অনন্ত গুণ রয়েছে। অনন্ত গুণের মধ্যে তিনি হলেন 64 গুণের অধিকার। 64 গুণের অধিকার। মনে মনে চিন্তা করলেন, 4টি গুণ যখন এই ব্রজেন্দ্র নন্দনের বেশি, তখন ইনি মনে হয় ভগবান হবে। তাই নিজের অঙ্গে থেকে সমস্ত কিছু সৃষ্টি করে আজ লীলা প্রকাশ করছে। যাই, আমি এই অভিমান নিয়ে থাকবো না। তাই কৃষ্ণের কাছে এসেছে, শ্রীরামকে বলছে, শ্রীরাম মাঠে এসে বলছে, শ্রীরাম আমি তোমাদের কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ দর্শন করব। কেন? বলে আমি বড় অপরাধ করেছি। কি করেছেন? কিন্তু ভগবানও জানে না, সখারাও জানে না। কি করেছ? বললাম আমি ব্রজেন্দ্র নন্দন শ্রীহরির গোবৎস আদি সখাদের আমি হরণ করে নিয়ে ওই দেখো গুহার মধ্যে পুরে রেখেছি, অপরাধ করেছি। তাই আমি তোমাদের কৃষ্ণ সখার সঙ্গে কৃষ্ণের সঙ্গে আমি দেখা করতে এলাম। তাই শ্রীরাম বলছে, আপনি তো চতুর্মুখী ব্রহ্মা, আপনি দাঁড়ান।
কেননা আমি দাঁড়িয়ে হয়ে আছি ভগবানের কানাইয়ের কাছে, প্রাণ কানাইয়ের কাছে একবার জিজ্ঞাসা করে আছি আপনাকে প্রবেশ করতে দেবে কি না। বাহ, ব্রহ্মা দাঁড়িয়ে আছে। শ্রীরাম গিয়ে বলছে, ভাই কানাই, কানাই, ব্রহ্মা এসেছেন কেন? ব্রহ্মা এসেছেন? কোন ব্রহ্মা? চতুর্মুখ ব্রহ্মা। কেন? আপনার সঙ্গে দেখা করবার জন্য এসেছেন। বল, তাই নাকি? যাও, তুমি দাঁড়িয়ে আছে, তুমি তাকে ভিতরে নিয়ে এসো। এইবারে চতুর্মুখ ব্রহ্মা যখন এসেছেন ভগবানের কাছে এসে দেখছেন সহস্রমুখী ব্রহ্মা, হাজার মুখ ব্রহ্মা, কোটি কোটি মুখ ব্রহ্মা ভগবানকে সভা করে তারা সকলেই বসে আছে। আর আমি সামান্য চতুর্মুখ ব্রহ্মা হয়ে আমি সামান্য চতুর্মুখ ব্রহ্মা হয়ে আমি বড় গরমি করে বসে আছি। বড় গর্ব করে বসে আছি। ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করবার তরে ভগবানের গোবৎস আমি সমস্ত কিছু হরণ করেছি, বড় অন্যায় করেছি। ছুটতে গিয়ে ব্রহ্মা দুটি নয়ন জলে, প্রাণ কৃষ্ণ, হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, একবার দেখা দাও। ওহে প্রাণ কৃষ্ণ, আমি বড় অপরাধ করেছি তোমার ওই রাধা চরণে। তুমি যে কৃপাময়, তুমি যে কৃপাময়, তুমি আমার সর্বস্ব। আমি যা করেছি তুমি সমস্ত কিছু হরণ করে নিয়ে। কেন, কি করেছো? আমি যে তোমার ওই গোবৎস হরণ করেছি, সুখাদের হরণ করেছি, তাই? বলে হ্যাঁ, তাই বেশ ভালোই করেছো। তবে তুমি যে গোবৎস হরণ করেছো বলে আমি তোমাকে, তুমি যে আমার চরণে অপরাধ করেছো, আমার কাছে যে অপরাধ করেছো, এ কথা আমি মানব না। ব্রহ্মা বলছে, না প্রভু, আমি অপরাধ করেছি, তাই অপরাধ খণ্ডন করবার জন্য আমি নিজেই তোমার চরণের সান্নিধ্য লাভ করবার জন্য দুটি নয়ন জলে ভাসতে তোমার কাছে এসেছি। পিতার কাছে যদি পুত্র অপরাধ করে, সেই পিতা যেমন পুত্রকে যত অপরাধ করুক না কেন, সেই পুত্রের সমস্ত কিছু অপরাধ খণ্ডন করতে পারে। তাই তুমি ব্রজেন্দ্র নন্দন শ্রীহরি, এই জগতে আমি যতই তোমার কাছে অন্যায় অপরাধ করো না কেন, আমার সমস্ত অপরাধে খণ্ডন, সমস্ত অপরাধে ক্ষমা এইবার ধীরে ধীরে দুটি নয়ন জলে মুখ ভাসিয়ে প্রাণ কৃষ্ণের ওই রাঙা চরণে লুকিয়ে পড়ল। প্রভু গো, তোমার এই রাঙা চরণে যোগী ঋষি মণিগণ যোগ যুগান্তর ধরে সাধনা করে, জপ তপ করে, কিন্তু আমি তোমার ওই রাঙা চরণে স্থান দাও। প্রভু গো, তোমার ওই রাঙা চরণে আমায় স্থান দাও গো। তোমার এই রাঙা চরণে স্থান
রঙচরণে রঙচরণে স্থানে দাও গো তুমি যে কৃপাময় কৃপাময় তুমি যে কৃপাময় ভগবান রাঙা চরণে আমায় স্থান দাও গো তুমি যে কৃপা কৃপা তুমি ভগবান তোমার চরণে আমার এই নিবেদন তুমি যে কৃপাময় তুমি ভগবান কৃপা তুমি তোমার রাঙা চরণে আমার স্থান দাও গো কেন নাই আজ বলে নাই প্রতি যুগে যুগে তোমার রাঙা চরণে স্থান দাও গো প্রতি যুগে যুগে তোমার ওই চরণে স্থান দাও গো আমার এই নিবেদন চরণে রইল খরা ওই চরণে স্থান দাও গো ওই চরণে স্থান দাও গো ওই চরণে স্থান দাও আর ওই চরণে স্থান দাও গো তাই কাঁদিছেন হরিদাস দুই আখি মুদিয়া কাঁদে নিত্যানন্দ সচির মুখ নিরখিয়া আজ হরিদাস কাঁদিছে হরিদাস কাঁদিছে আজ হরিদাস কাঁদিছে হরিদাস কাঁদিছে দুটি নয়নে কাঁদিছে নয়ন মিলিত করে হরিদাস কাঁদিছে নয়ন মিলিত করে হরিদাস কাঁদিছে নয়ন মুদিত করে হরিদাস কাঁদিছে দুটি নয়ন মুদিত করে নয়ন মুদিত করে নয়ন মুদিত করে উদিত করে হরিদাস কাঁদিছে দেখুন হরিদাস ঠাকুর কেমন ভক্ত হরি বল আজ দুটি নয়ন মুদিত করে রয়েছে কেন নয় গৌর সুন্দর মুদিয়ায় আমি আর কাউকে দর্শন করবো না যে নয়নে প্রাণ গৌর সুন্দরকে দর্শন করেছি সেই নয়ন দিয়ে এই জগতের আর কিচ্ছু আমি আর দর্শন করবো না নয়ন মুদিত করে রয়েছে আমার কেহ কেহ ললাটে করি করা
কেহ কেহ ললাটে কই করা ঘর কেহ কেহ ললাটে করা ঘর আরে কেহ কেহ ললাটে করই করা ঘর কেহ বলে কোথায় গেল বিশ্বভর প্রাণনা আরে কেহ বলে কোথায় গেল কিছু বড় প্রাণনা কেহ বলে কোথায় গেল বিশ্বভর প্রাণনা তোমরা দেখেছো দেখেছো না তোমরা দেখেছো না দেখেছো নাকি মানে গৌর সুন্দর পথে যাইতে দেখেছো কোন সুন্দর কোন পথে গেছে দেখেছো নাকি আমার গৌর সুন্দর পথে গেছে দেখেছো না আমার গৌর সুন্দর কোন পথে গেছে তোমরা কেউ দেখেছো না কোন সুন্দর কোন পথে গেছে জানো যদি বলে কোন সুন্দর কোন পথে গেছে পথে গেছে দেখেছো নাকি আর শুভময়ে সংকীর্তন করিত নদিয়ায় সঙ্গরি সে সব বাসুর হিয়া ফাটি যায় পদকর্তা বাসুদেব ঘোষ আজ শ্রীরাম নবদ্বীপের মাঝে গৌর সুন্দর সোনার নদী আই নাই দেখে পদকর্তা বাসু ভট্টের আজ দিয়েছে না সকলই সে বাসু ভট্টের হিয়া ফাটি যায় বলি হিয়া ফেটে হিয়া ফাটে। গেল হিয়া ফেটে যে গেল ফেটে যে গেল ফেটে যে গেল ফেটে যে হিয়া ফেটে যে গেল গৌর বিরয়ে হিয়া ফেটে যে গেল গৌর বিরহে হিয়া ফেটে যে গেল গৌরী রহে হিয়া ফেটে যে গেল গৌর বিরহে হিয়া ফেটে যে গেল গৌর বিরহে হিয়া নামে নবদ্বীপের মারে তাই গৌর আর সুদামে নবদ্বীপে মাঝে গৌর বিরহে হিয়া আর সুদামে নবদ্বীপে মাঝে গৌর বিরহে হিয়া সুদামে নবদ্বীপে মাঝে আর ফেটে যে গেল তাই বাসুদেব পদকর্তার আজ হিয়া ফেটে যাচ্ছেন কেননা সে সব বাসুর হিয়া ফাটি আরে যায় হিয়া ফাটে যায় আর সমবাস হিয়া ফাটে যায় শনিবাসর হিয়া ফাটি যায় রে আর সমবাস হিয়া ফাটে যায় রে ও শনিবাসর হিয়া ফাটি যায় রে আর সমবাসর হিয়া ফাটে যায় রে ও শুনে আয় কি মোরি রে শোনে বাসু হিয়া ফাটি যায় রে শুনি বাসু হিয়া ফাটি যায় রে মালা চন্দন দেন শুনি বাসু হিয়া ফাটি যায় রে ও শনি বাসু হিয়া ফাটি যায় রে শুনে বাসু হিয়া ফাটি যায় রে শনি বাসু হিয়া ফাটি যাই রে শুনে বাসু হিয়া ফাটি
যাই রে বাসু দিয়া ফাটি যাই রে হরিশনে বাসো হেহা পাটি যায় রে শনি বাসু দিয়া ফাটি যাই রে শুনি বাসু হিয়া ফাটি চাই রে শনি বাসুর দিয়া ফাটি যাই রে বাসু হিয়া ফাটি যাই রে শনি বাসুর দিয়া ফাটি যাই রে শুনি বাসু হিয়া ফাটি যাই রে শনি বাসুর দিয়া ফাটি যাই রে শুনি বাসু হিয়া ফাটি যাই রে ও শোনে বাস আয় কি মনি রে শুনি বাসু হিয়া ফাটি যাই রে শনি বাসু দিয়া ফাটি যাই রে বাসু হিয়া ফাটি যাই রে শনি বাসু দিয়া ফাটি যাই রে শুনি বাসু হিয়া ফাটি যাই রে শনি বাসু দিয়া ফাটি যাই রে শনি বাসু দিয়া ফাটি যাই রে শুনি বাসু হিয়া ফাটি যাই রে শনি বাসন দিয়া ফাটি যাই রে শুনি বাসু হিয়া ফাটি যাই রে শনি বাসন দিয়া ফাটি যাই রে শুনে বাসু হিয়া ফাটি যাই রে আর শনি বাসন দিয়া ফাটি যাই রে জয় জয় নিতায় গৌর সুদানন্দ প্রেমানন্দে নিতায় গৌর হরি হরি জয় জয় মহাপ্রভু জয় এটাই জয় রাধে শ্যাম কৃষ্ণ ভক্ত মায়েরা জয় গুরু। এবার আমাদের মধুময় শ্রীরাম বৃন্দাবনের মাঠুর লীলা আস্বাদন করুন। অতএব বৃন্দাবনের লীলা আস্বাদন করতে গেলে এতক্ষণ নবদ্বীপ ছিল এই ধামটি। এবার আমাদের মধুময় শ্রীরাম বৃন্দাবনে যেতে গেলে সকলকেই যেতে হবে মা, তাই না? এটাই গৌর হরি বল। তা বৃন্দাবনে যখন যেতে হয় রাধা নামে জয়ধ্বনি দিতে হয়, রাধা নাম গাইতে গাইতে সকলেই আমরা যাব। তবে কে কে যাবে আমি একবার দেখে নিই, হাত তুলুন তো মা, দেখি দেখে যাচ্ছি আমরা। বাহ মা, একটু নিচে আসলে ভালো হয় না? ধরে থাকে খুব বড় দেখছে না? পায়ে ব্যথা পায়ে ব্যথা আচ্ছা, ঠিক আছে। সেখানে থাক। আচ্ছা, তাহলে সকলেই আমরা রাধা নাম বলতে বলতে সকলেই মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাচ্ছি। রাধে রাধা নাম জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। আপনাদের মায়েরা রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো।
নামে রসন প্রিয় করো রাধে রাধা নাম জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধা নাম জপ করো কৃষ্ণ নামে রস প্রিয় করো রাধা রানী হে মহারানী মহিমায়ুনী সব জগ জানি ও রাধা রানী হে মহারানী মহিমায়ুনি কো সব জগ জানি রাধা রানী হে মহারানী মহিমায়ুনী সব জগ জানি সব জগৎ রাধে কৃপা দৃষ্টি মনসায়া করো রাধে রাধা নাম জপা করো কৃষ্ণ নামে রস করো রাধে রাধা নাম জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধা নাম জপ করো কৃষ্ণ নামে রস প্রিয় করো রাধে দেখি তুমি কসবিতে তুমি কমিতে কৃষ্ণ আরে রাধে দেंगे तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की होगी কৃষ্ণ কি ভক্তি राधे देंगे तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की होगी কৃষ্ণ কি ভক্তি राधे राधा नाम जपा करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধা নাম জপ করো কৃষ্ণ নাম রস প্রিয় করো राधा रानी महारानी महिमायुनी आए राधा रानी हे महारानी महिमायुनी सब जग जाने ও রাধা রানী হে মহারানী মহিমায়ুনি কো সব জগ জানি राधे की बात बरसाया करो राधे राधा नाम जपा करो রাধে রাধা নাম জপ করো কৃষ্ণ নাম রস প্রিয় করো राधे राधा नाम जपा करो कृष्ण नाम रस पिया करो চলো দেবে বল ছায়া করো চলো দেবে বল ছায়া করো রাধে রাধা নাম জপা चलो ने निर्दिष्ट बरसाया करो राधे राधा नाम जप करो রাধে রাধা নাম জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া कृष्ण नाम रस पिया करो রাধে রাধা নাম জপ করো কৃষ্ণ নাম রস প্রিয় করো अरे राधे राधा नाम जपा करो कृष्ण नाम रस पिया करो তাই গৌর হরি বল আমা আনন্দ হচ্ছে তো কীর্তন গান তো মাথুর পালা খুব কঠিন পালা তবে একটু আপনাদের কঠিনের মধ্যে একটু সহজ করে আনন্দ দেওয়ার চেষ্টা করি জানি তাই গৌর হরি বল তাহলে সকলে আস্বাদন করুন এবার আমাদের রাখালি রাজা সকলে হাততালি দেবেন কিন্তু হরি বল আমাদের রাখালি রাজা তুই বলে দে না কোথায় বৃন্দাবন ধ্যানী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হাতে তালি आए राखल राजा बोले देना কোথায় বৃন্দাবন সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখল রাজা
ভগবতী শ্রী যমুনা উজান বহে যায় এসে খবরি বংশী বটে আছে শ্যামলা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় বেশি ঘাট বংশী বটে আছে শ্যামরাই বাঁশরি বাজাই গাইলো ছেলে বাঁশরি বাজাই বাঁশি শুনে রাধা রানী কবি আমাদের রাখালে রাজা একবার বলে দে না কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড এই গোবর্ধন রাজা বলে না কহি আর ললিতা শাখায়াদি যত সখী গো মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন যত সখী মধুর 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 বাজে এই তো বৃন্দাবন ললিতা শাখায়াদি যত সখী গো মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন বাঁশরি বাজাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই আরে রাখালে রাজা রামকুণ্ড এই গোবর্ধন আরে রাখাল রাজা ভোলে না কোথায় জামকুণ্ড রাধাকুণ্ড ঠাকুরের নামে তো জয় ধ্বনি দেবেন তো একবার হাত তুলে বলুন ভালো হয় হরি বল হাত তুলে বলুন হ্যাঁ রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। মা জহিলাল কি জয়। তিনি গোবর্ধন ধারী কি জয়। যশোদা নন্দন কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবন গুরু গোসাই কি জয়। জয় জয় রাধে 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 গুরুধেশ আজ আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে মথুরা লীলা মাথুর লীলা মাথুর কাহাকে বলে আগে সেইটা জানা দরকার মাথুর কাহাকে বলে কি হলো অভিসারিকা বাসক্ষজ্জা উৎকণ্ঠিতা বিপ্রলব্ধা খণ্ডিতা কলহার্থরিতা এবং স্বাধীন ভত্তিকা এবং প্রসিদ্ধ ভত্তিকা এই কথা বলে যাচ্ছি এদিকে বিপদ হয়েছে কাঠটা কেটে গেল নাকি হ্যাঁ ওইখানে ফল্ট ছিল ওইখানে ওই কোনায় ওই একটাই তো কাঠ হ্যাঁ আচ্ছা মেনটাকে নামা কারেন্টটাকে অফ করে মেন টাকা নামাতে বন্ধ হয়ে যাবে এবার হাত দিও না হাত দিও না হাত দিও না হাত দিও না বিলাস দিয়ে করো। জেনারেটরকে ডাক দাও মেন নামিয়ে দাও হ্যাঁ এক্ষুনি বিপদ হয়ে গেছিল জয় তাই গৌর হরি বল তাহলে আজকে আমাদের সেই প্রসিদ্ধ পত্রিকা বিরোহিনী শ্রীমতী রাধারানী দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন নিজ মন্দিরে বসে বসে ললিতাকে বলছে ললিতা বিশাখারে
বিশাখারে আমার প্রাণনাথ পরাণ মধুর সেই আমায় বৃন্দাবনে কথা দিয়ে গেল, কথা দিয়ে সেই মথুরায় গেল। কেননা কংস রাজা মথুরা হইতে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে অপুরকে পাঠিয়ে দিয়ে আমার পরাণ মধুকে ধরে নিয়ে গেল। দেখতে দেখতে বোধহয় আমায় কথা দিয়ে গেল যে আজ এই ভূমি বৃন্দাবন ত্যাগ করে আবার আমি মথুরায় যাচ্ছি, মথুরা হইতে আবার কাল আমি এই বৃন্দাবনে ফিরে আসব। তাই আজ কাল করে কত শত বছর কাল কেটে গেল, প্রাণ গোবিন্দ প্রাণ কৃষ্ণ তো মথুরাই হইতেই বৃন্দাবনে ফিরে এলো না। তাই ললিতা বিশাখারে শোন শোন, আরে কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের কদিন বাকি। ওরে ললিতা কালি বলে কালা চলে মধুপুরে, সেকালের আর কয়েকদিন